আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। हेलो वीवर, वेलकम बैक टू अनदर वीडियो। वीवर बहुत ही ज्यादा इंटरेस्टिंग और बहुत ही ज्यादा नॉलेजेबल वीडियो आप लोगों के लिए लाए हैं वीवर। रूस जो है वो 6th जनरेशन का फाइटर जेट जो है उसको मेड कर रहा है। अमेरिका के साथ रूस का मुकाबला है। क्या वीवर बांग्लादेश को ये जो 6th जनरेशन के फाइटर जेट है अमेरिका यूएसए से बाय करने चाहिए या रशिया से बाय करने चाहिए? बांग्लादेश की एयरफोर्स के लिए भी जदीद तरीन मॉडर्न किस्म के फाइटर जेट होने चाहिए। तो वीवर वीडियो बहुत ही ज्यादा इंटरेस्टिंग होने वाली है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বর্তমান বিশ্বে অপ্রতিরোধ্য সামরিক শক্তির অন্যতম প্রধান সেক্টর হচ্ছে এয়ার পাওয়ার। যে দেশের এয়ারফোর্সে যত বেশি অত্যাধুনিক প্রযুক্তির যুদ্ধবিমান রয়েছে সে দেশটি তত বেশি পাওয়ারফুল আর নিরাপদ। শুধু তাই নয়, যে কোনো যুদ্ধে সেই দেশের বাহিনী প্রতিপক্ষের বিরুদ্ধে নিশ্চিত এগিয়ে থাকবে। একবিংশ শতাব্দীতে অতি গুরুত্বপূর্ণ এই এয়ার পাওয়ার শিফট হয়ে যাচ্ছে 5th and 6th জেনারেশন ফাইটার জেটের দিকে। মানে 2030 সালের পর সেই দেশ বিশ্বে দাপট দেখাবে যাদের হাতে পর্যাপ্ত সংখ্যক পঞ্চম ও ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান থাকবে। আর এই ক্ষেত্রে আমেরিকার পাশাপাশি রাশিয়াও এগিয়ে যাচ্ছে। এখানে তাদের সিক্রেট 6th জেনারেশন স্টিল ফাইটার জেটের কিছু চিত্র আপনাদের দেখাবো। ডিয়ার ভিউয়ার্স, সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাবার পরের 20-25টি বছর রাশিয়া অর্থনৈতিকভাবে অনেক স্ট্রাগল করেছে। ইনভেস্টমেন্টের অভাবে অনেক সমরাস্ত্র উন্নয়ন প্রকল্প স্থবির হয়ে পড়েছিল। তবে ভ্লাদিমির পুতিন প্রেসিডেন্ট হবার পর থেকে দেশটির আর্থিক দুরবস্থার অনেক উন্নয়ন ঘটিয়েছেন। ইকোনমিক সিচুয়েশন মোটামুটি একটা লেভেলে উন্নীত করার পর তিনি অত্যাধুনিক প্রযুক্তি সমরাস্ত্র উন্নয়নের প্রজেক্টগুলো পুনরায় চালু করেছেন। গত 5 বছরে নতুন নতুন মিলিটারি ইকুইপমেন্ট এবং ওয়েপন সিস্টেমস ডেভেলপ করা থেকে এটি সহজেই অনুমান করা যায়। এই সময়ে রাশিয়া পরমাণু শক্তিচালিত ক্রুজ মিসাইল, দূরপাল্লা টর্পেডো, হাইপারসনিক মিসাইল, লেজার ওয়েপন সিস্টেম, স্টিল সাবমেরিন এবং 6th জেনারেশন ফাইটার জেট প্রজেক্ট বাস্তবায়ন করেছে। মানে এসব অস্ত্র তৈরি করছে। এর মাঝে ফাইটার জেট বা যুদ্ধবিমান অতীব গুরুত্বপূর্ণ একটি অস্ত্র। ফাইটার জেটকে মডার্ন ওয়ারফেয়ারের প্রধান নিয়ামক বলা হয়, কারণ আকাশ যুদ্ধে যে বাহিনী এগিয়ে যাবে জয় মূলত তাদেরই। আর 6th জেনারেশন বা ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান হতে যাচ্ছে গেম চেঞ্জার। প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে এমন সব রাডার এবং ডিটেকশন সিস্টেম আবিষ্কৃত হয়েছে বা হচ্ছে যা দিয়ে ক্ষেত্র বিশেষে পঞ্চম প্রজন্মের স্টিল ফাইটারকেও শনাক্ত করা সম্ভব। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, জার্মানি, ইসরায়েল, জাপান, ইরান, অস্ট্রেলিয়া, সাউথ কোরিয়া, ফ্রান্স ও যুক্তরাজ্য সহ কয়েকটি দেশ এ ধরনের রাডার অ্যান্ড সেন্সর সিস্টেম মোতায়েন করেছে। তাই আধিপত্যের এই খেলায় বিশ্বশক্তিগুলো তৈরি করছে সম্পূর্ণ নতুন ধরনের ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান যা শত্রু রাডার এবং অন্যান্য ডিটেকশন সিস্টেমকে অনায়াসে ফাঁকি দিতে সক্ষম হবে। এটি এমন এক ধরনের যুদ্ধবিমান যা 5th জেনারেশন স্টিল ফাইটার থেকেও বহুগুণে উন্নত আর আধুনিক। এতে যুক্ত হবে অনেক অবিশ্বাস্য সক্ষমতা। দুনিয়াতে মোটামুটি 6টি 6th জেনারেশন ফাইটার জেট প্রোগ্রাম চালু আছে। প্রথম দুটি প্রোগ্রাম ইউএস এয়ারফোর্স ও ইউএস নেভির। থার্ড প্রজেক্টটি হচ্ছে ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের টেম্পেস্ট। 4th পজিশনে রয়েছে ইউরোপিয়ান ফিউচার কম্ব্যাট এয়ার সিস্টেম। নিজস্ব 6th জেনারেশন ফাইটার জেট প্রোগ্রাম নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে রাশিয়ান ফেডারেশন। এর পরেই আছে চাইনিজ পিপলস লিবারেশন এয়ারফোর্স। সর্বশেষ এই ক্লাবে যোগ দিয়েছে জাপান। এছাড়াও আরও কয়েকটি দেশ এ ধরনের ফাইটার জেট ডেভেলপমেন্টের ঘোষণা দিয়েছে, তবে সেগুলো বাস্তবায়ন হতে অনেক দেরি। যাই হোক, যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান দেশগুলো 6th জেনারেশন ফাইটার জেটের জবাবে রাশিয়া এই প্রজেক্ট হাতে নেয়, কারণ ন্যাটো মিলিটারিকে ঠেকাতে হলে রাশিয়ার জন্য এর কোনো বিকল্প নেই। ধারণা করা হয় 2014 বা তারও কয়েক বছর আগে মস্কোর ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান তৈরির জন্য একটি প্রজেক্ট শুরু করে। এতে যোগ দেয় দেশের বিশাল 2 অ্যারোস্পেস জায়ান্ট জেএসসি সুখোই ও আরএসকে মিগ। কোম্পানি দুটি যৌথভাবে রাশিয়ার 6th জেনারেশন ফাইটার জেট তৈরি করার কাজ করে যাচ্ছে। এই ডেভেলপমেন্ট প্রোগ্রাম চলছে অত্যন্ত গোপনে। এমনিতেই রাশিয়া হাইলি অ্যাডভান্স সমরাস্ত্রগুলো চুপিসারে তৈরি করে, উদ্দেশ্য প্রতিপক্ষকে চমকে দেয়া। তার উপর সেটি যদি হয় যুগের সেরা অস্ত্র তবে তো কথাই নেই। বাই দ্য ওয়ে, 6th জেনারেশন ফাইটার জেটের সলিড ডেফিনেশন এখনো ফিক্স নয়,
তবে যতদূর জানা যায় এতে 5th জেনারেশন ফাইটারের সমস্ত বৈশিষ্ট্য যুক্ত থাকবে। প্লাস এই যুদ্ধবিমানের ডিজাইন হবে একদম স্লিম, মানে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমানটি এখনো কনসেপ্টের পর্যায়ে আছে, কেউ তেমন কিছু বলছে না। তবে যুক্তরাষ্ট্রের 6th জেনারেশন ফাইটার মডেল দুটিতে ভার্টিক্যাল টেল ফিন নেই, মানে লেজের দিকে খাড়া যে পাখনাটি থাকে এতে সেরকমটি থাকবে না, দেখে মনে হবে চ্যাপ্টা একটি বস্তু। সম্ভব রাশিয়ান মডেলটিও তাই। এই যুদ্ধবিমানটি হাইপারসনিক স্পিডে ফ্লাই করবে। এর রাডার ক্রস সেকশন হবে অবিশ্বাস্যভাবে কম, অর্থাৎ বিমানটির আকৃতির কারণে তার রাডারে ধরা পড়বে না। বিমানটির গায়ে যে রং লাগানো হবে তা অতি মূল্যবান এক ধরনের পদার্থে তৈরি করা, যার রাডার তরঙ্গ হজমে সক্ষম। এতে যুক্ত হবে লেজার ওয়েপন সিস্টেম, থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তার পাওয়ারফুল কম্পিউটার। সকল অস্ত্র বিমানের পেটের ভিতর বহন করা হবে। এই যুদ্ধবিমান একাধারে ভূমিতে অবস্থান করা সৈনিক, ট্যাঙ্ক, কমান্ড সেন্টার, যুদ্ধজাহাজ, সাবমেরিন কিংবা মনুষ্যবিহীন আকাশযানের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করতে সক্ষম হবে। এতে যেসব রাডার, সেন্সর এবং ইলেকট্রনিক্স ইনস্টল করা হবে সবই একটি সফটওয়্যার দ্বারা নিয়ন্ত্রিত হবে। वाह वंडरफुल वीवर, क्या शानदार किस्म का रशिया जो है 6th जनरेशन का फाइटर जेट को मेड कर रहा है। अमेरिका के साथ रशिया का मुकाबला है। बांग्लादेश को क्या वीवर यूएसए से या रशिया से 6th जनरेशन के फाइटर जेट को बाय करना चाहिए? किस कंट्री से बांग्लादेश को 6th जनरेशन के फाइटर जेट को बाय करना चाहिए? आप लोग हमें कमेंट्स में अपनी राय का इजहार कर सकते हैं। वीवर ये जो रशिया का शानदार किस्म का फाइटर जेट है, अगर बांग्लादेश की एयरफोर्स में ऐड होता है तो सोचो बांग्लादेश की आर्मी की, बांग्लादेश की एयरफोर्स की कितनी ज्यादा पावर बढ़ेगी। भारत और म्यांमार को सबक सिखाने के लिए बांग्लादेश को इस किस्म के जदीद तरीन मॉडर्न किस्म के फाइटर जेट को अपनी एयरफोर्स को प्रोवाइड करना होगा और दुश्मन को जवाब देना होगा। तो वीवर अगर आप लोगों को मजीद इंटरेस्टिंग वीडियो देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाअल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।